স্বচ্ছতায় মজেছে গোটা দেশ। সাফাই অভিযানে শ্রমদানে এক প্রকার উৎসবের মেজাজে রাজ্যের মন্ত্রী সহ বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করছেন এই কর্মসূচিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দেশব্যাপী শুরু হওয়া স্বচ্ছতাই সেবা কার্যক্রমের অঙ্গ হিসেবে শনিবার কুমারঘাট আরডি ব্লকের উদ্যোগে 59 জেলা শাসক ও মহকুমা শাসকের সহযোগিতায় সোনাইমুড়ি বাজারে এক স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 50 পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস, 59 জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা সহ অন্যান্যরা। এই দিন এই কর্মসূচিকে কেন্দ্র করে সকলের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সেই জাতির জনক মহাত্মা গান্ধী সেদিন চেয়েছিলেন দেশের মধ্যে একটা স্বচ্ছতা আনতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা। নিশ্চিতভাবে তার পেছনে একটা বড় গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, তার পেছনে। হয়তো সেদিন আমরা 79 স্লোগানকে 79 আহ্বানকে আমরা কোনো না কোনো কারণে হয়তো গুরুত্ব দিতে পারিনি এই ভারতবর্ষ। তাই আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি সেই বিষয়টাকে একটু হাইলাইট করেছেন। অত্যন্ত জরুরি, সেটা খুবই প্রয়োজন। তাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গোটা দেশের যে পরিস্থিতি তার উপর বিচার বিশ্লেষণ করে স্বচ্ছ ভারত অভিযান, আর সেই অভিযানের মধ্যে একটা স্কিম চালু হয়েছে। প্রথমে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে প্রত্যেকটা পরিবারকে একটা বিজ্ঞানসম্মত একটা উন্নত মানের একটা শৌচালয় দেওয়ার ব্যবস্থা করে। আপনাদের এই গ্রাম পঞ্চায়েত, আমাদের এই সোনাইমুড়িতে প্রত্যেকটি পরিবারকে সেই স্বচ্ছ ভারত অভিযানের স্কিমে শৌচালয় প্রদান করা হয়েছে ফ্রিতে, 12,000 টাকা শৌচালয়। কারণ আমরা এক সময় দেখেছি যে আর্থিক অভাব অনটনের কারণে অনেকেই একটা ভালো শৌচালয় তৈরি করতে পারে বা খোলা জায়গায় পায়খানা করার একটা প্রবণতা ছিল। কি হয়, এটা আমি হয়তো অসহায় নিরুপায় হয়ে এসে খোলা জায়গায় আমি গেলাম, কিন্তু আমার জীবনের মধ্যে, আমার পরিবারের মধ্যে, এই সমাজের মধ্যে কিন্তু আমি তো ভয়ঙ্কর বিপদ সেখানে ভয়ঙ্কর। আরো আবার ঘুরে ফিরে সেটা আমার মনে আসছে, ঘুরে ফিরে ঘরেই আসছে, এখানে মাছি মহন করে সেটা নিয়ে আসছে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের মারাত্মক ধরনের রোগ হতে পারে, আমরা অসুস্থ হতে পারি, তার প্রত্যেক সমস্যার সাথে